শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকো, সময় সবার আসে। আজ তোমার ওপর দিয়ে যা যাচ্ছে তাতে হয়তো নিজেকে খুব একা মনে হতে পারে, কিন্তু মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সময় বদলায়, ভাগ্যও বদলায়। আজ যা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজ যারা শিখরে আছে, কাল তারা পড়ে যেতে পারে, আর আজ যে নিচে পড়ে আছে, কাল সে আকাশ ছোঁয়া উচ্চতা স্পর্শ করতে পারে। তাই ঘাবড়ে যেও না, লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও না, শুধু নিজের শক্তিকে সঠিক দিশায় কাজে লাগাও। সিংহ শিকার করার জন্য শুধু ছোটে না, সে ধৈর্যের সাথে সঠিক সুযোগের অপেক্ষা করে। যারা তোমাকে আজ দুর্বল মনে করে, সময় নিজেই তাদের জবাব দিয়ে দেবে। সময় যেমন সব ক্ষত সারিয়ে দেয়, তেমনি সব অহংকারও চুরমার করে দেয়। তাই যতক্ষণ তোমার সময় না আসছে, ততক্ষণ চুপচাপ পরিশ্রম করে যাও, শেখো, এগিয়ে চলো, আর নিজের ভেতরের আগুনকে নিভতে দিও না। আজ যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। পৃথিবীতে কেউ চিরকাল নিচে থাকে না, আর কেউ চিরকাল উপরেও থাকে না। যারা সংঘর্ষ থেকে পালিয়ে বেড়ায় তারা হারিয়ে যায়, আর যারা পরিস্থিতির মোকাবিলা করে তারাই ইতিহাস গড়ে। যখন কেউ তোমাকে অবহেলা করবে, যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে, তখন শুধু একটু মুচকি হেসো আর নিজের কাজে মগ্ন থেকো। কারণ যখন তোমার সময় আসবে, তখন শুধু তোমার আওয়াজ নয়, তোমার নাম চারদিকে প্রতিধ্বনিত হবে। জীবনকে নিজের শর্তে বাঁচতে শেখো, কারণ মানুষের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সার্কাসের বাঘ যদি নাচে, তার মানে এই নয় যে সে দুর্বল হয়ে গেছে, আসলে সে পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছে। কিন্তু তুমিও কি আপোষ করতে চাও? নিজের পরিচয় মুছে ফেলে অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যেও না। যারা নিজের শর্তে বাঁচে তারাই ইতিহাস লেখে। কিছু মানুষকে ছেড়ে দেওয়া খুব জরুরি হয়ে পড়ে, কারণ তুমি যদি তাদের না ছাড়ো, তবে একদিন তারা তোমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দেবে যে তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। দুনিয়ার স্বভাব বড় বিচিত্র। যতক্ষণ তুমি তাদের কাজের, ততক্ষণ সবাই তোমার আপন হয়ে পাশে থাকবে, কিন্তু যেদিন তুমি তাদের আর কোনো কাজে আসবে না, সেদিন তুমি তাদের কাছে একটা ফেলনা বস্তু হয়ে যাবে। বন্ধুরা, এই অমৃত কথাগুলো আরও গভীরে জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের প্রিয় চ্যানেল গীতার বাণীকে এখনই সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন এবং ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে জানান, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগায়। চলুন এবার বাকি আলোচনায় ফেরা যাক। অতিরিক্ত বোঝা নিয়ে যারা চলে তারা প্রায়ই ডুবে যায়, সেটা আসবাবপত্রের বোঝা হোক, অহংকারের হোক, কিংবা অপ্রয়োজনীয় সম্পর্কের। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তবে জোর করে তার জীবনে নিজের জায়গা করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার মূল্য বোঝে না, সময় তাদের ঠিক মূল্য বুঝিয়ে দেবে, আর তুমিও ধৈর্য ধরতে শিখে যাবে। সময় প্রত্যেকের কর্মের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়। দেরি হলেও বিচার ঠিকই হয়। এই বিষয়টিকে আরও গভীরে বোঝার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্যই লিখুন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কষ্ট তো জীবনেরই অংশ, ব্যথা তো হবেই, কিন্তু মনে রেখো, এই ব্যথাই তোমাকে মজবুত করবে। জীবন কাটাতে হলে কষ্ট সহ্য করতেই হবে, কারণ মৃত্যুর পর তো জ্বলে যাওয়ার অনুভূতিটুকুও থাকে না। যে মানুষ সহ্য করতে জানে, সে কখনো হারতে পারে না। জয় সবসময় তারই হয় যে প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখে। সত্য সবসময় শান্ত মানুষের ভেতরেই থাকে, আর মিথ্যে সবসময় চিৎকার করা মানুষদের সাথে থাকে। মিথ্যেবাদীদের সবথেকে বড় সমস্যা হলো তাদের মিথ্যে কথাগুলো মনে রাখতে হয়, কিন্তু সত্যবাদী ব্যক্তিকে কিছু মনে রাখতে হয় না, তাকে শুধু সত্যের পথে বাঁচতে হয়। কোনো মানুষ ততক্ষণই আসল থাকে যতক্ষণ সে তোমার কোনো কাজে আসে, কিন্তু যেদিন স্বার্থ ফুরিয়ে যায়, সেদিন দুনিয়া তোমাকে পর করে দেয়। তাই কখনো কারোর ওপর পুরোপুরি ভরসা করো না, নিজেকে কারোর নেশায় অভ্যস্ত করো না। মানুষ বড়ই স্বার্থপর। যখন সে তোমাকে ভালোবাসে, তখন তোমার সব দোষ এড়িয়ে যায়, কিন্তু যখন তোমাকে ঘৃণা করতে শুরু করে, তখন তোমার সব গুণও ভুলে যায়। বিশ্বাস কাউকে এতটাই করো যেন সে তোমাকে ধোঁকা দেবার সময় নিজেকে অপরাধী মনে করে, আর প্রেম কাউকে এতটাই করো যেন তাকে সব সময় তোমাকে হারিয়ে ফেলার ভয় তাড়া করে বেড়ায়। বুদ্ধিমান মানুষ নিজের বুদ্ধির কারণে চুপ থেকে যায়,
আর মূর্খরা সেটাকে নিজেদের জয় মনে করে। কেউ একজন খুব ঠিকই বলেছেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি না যে আমি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, বরং এই কারণে দিচ্ছি যে আমি তোমার চেয়ে অনেক বেশি ভুল করেছি। অহংকার হলো একটি মানসিক রোগ, যার চিকিৎসা সময় আর পরিস্থিতি নিজেই করে দেয়। যদি কিছু মানুষ তোমাকে পছন্দ না করে তবে বিচলিত হইও না, কারণ সবার পছন্দ যে ভালো হবে এমন কোনো মানে নেই। কিছু জিনিস শুধু বোঝালে বোঝা যায় না, নিজের ওপর দিয়ে না গেলে তা অনুভব করা যায় না। মাঝে মধ্যে আপনজনদের সাথে রাখার জন্য নিজের হক বা অধিকার ত্যাগ করতে হয়, কারণ সম্পর্কে লাভ ক্ষতি দেখা উচিত নয়। তবে এটাও মনে রেখো, যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াবে তখন সেটা বয়ে বেড়ানোর দরকার নেই। যা মনের ওপর ভার সৃষ্টি করে তা হালকা করে দেওয়াই ভালো। জীবনের দৌড়ে তারাই সব থেকে এগিয়ে থাকে যারা অন্যের কথার চেয়ে নিজের জেদ আর সংকল্পের ওপর বেশি ভরসা করে। পৃথিবীতে অনেক মানুষ তোমাকে নিচে ফেলার চেষ্টা করবে, অনেকে তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ না তুমি নিজে হার মানার সিদ্ধান্ত নিচ্ছ। মানুষের আসল শক্তি তার চিন্তা ভাবনায়। তুমি যদি ভেবে নাও যে তুমি পড়বে না, তবে কোনো শক্তিই তোমাকে ফেলতে পারবে না। পরিস্থিতিকে এতটা মজবুত হতে দিও না যাতে তোমার সাহস ভেঙে যায়, বরং নিজের সাহসকে এতটা মজবুত করো যাতে পরিস্থিতি হার মেনে নেয়। দুঃখ আগেও ছিল, আজও আছে। পার্থক্য শুধু এই যে আগে মানুষের সহনশীলতা বেশি ছিল, আর আজ মানুষ ছোটখাটো বিষয়েই ভেঙে পড়ে। মানুষের সবথেকে বড় শক্তি তার সহ্য শক্তি, কিন্তু যখন সেটাই শেষ হয়ে যায় তখন সে সব পরিস্থিতিতে হেরে যায়। যদি খারাপ অভ্যাস সময় না বদলানো হয়, তবে সেই অভ্যাসই একদিন তোমার সময় বদলে দেবে। কারোর মন ভাঙা খুব সহজ, কিন্তু মনে রেখো, এটা সমুদ্রে ফেলা সেই পাথরের মতো যা কতটা গভীরে যাবে তার আন্দাজ করা কঠিন। শব্দের আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয়, তাই ভেবেচিন্তে কথা বলো। তোমার একটা কথা কারোর দুনিয়া উজাড় করে দিতে পারে, আবার কারো জীবন গড়ে দিতে পারে। স্বপ্ন সেগুলো নয় যা ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন সেগুলোই যা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষ পরিস্থিতি দেখে ভয় পেয়ে পালিয়ে যায় সে কখনো জেতে না, আর যে বুক চিতিয়ে লড়াই করে সে নিজের ভাগ্য নিজেই লেখে। যদি জীবনে খুশি থাকতে চাও তবে নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও, দুনিয়া দেখে নয়। কারণ দুনিয়ার কথা শুনে যারা চলে তারা সব সময় দুঃখী থাকে। তুমি এটা বলতে পারো না যে তোমার কাছে সময় নেই, কারণ তুমিও দিনে ততটুকুই সময় পাও যতটুকু বাকি সবাই পায়। কখনো ভেবো না যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন। কৃষ্ণ বলেন, ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু অস্বীকার করেন না। যখন তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করো তখনই তুমি তার কৃপার যোগ্য হয়ে ওঠো। প্রতিটা দেরি তোমার মধ্যে ধৈর্য, শ্রদ্ধা আর বিশ্বাসের বীজ বনে। বিশ্বাস হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত করে। যে সেই সেতু আঁকড়ে ধরে থাকে সে কখনো পড়ে যায় না। কখনো কারোর প্রতি ঘৃণা পুষে রেখো না। শ্রীকৃষ্ণ বলেন, দেশ আত্মার বিষয়, যে অন্যকে ঘৃণা করে সে নিজের ভেতরের প্রেমকে হত্যা করে। প্রেমই জীবনের আসল শক্তি। যদি তুমি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো তবে তোমার কোনো শত্রু থাকবে না। যখন তোমার হৃদয় করুণায় ভরে উঠবে তখনই তোমার ভেতরে কৃষ্ণ জেগে উঠবেন। কখনো সাফল্যে গর্ব করো না, আর ব্যর্থতায় নিরাশ হইও না। কৃষ্ণ বলেন, জীবনের খেলা জয় বা পরাজয় দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে মাপা হয়। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিকে গুরুর মতো সম্মান করে সেই আসল জ্ঞানী। সাফল্য শুধু বাইরের জয় নয়, ভেতরের স্থিরতাও বটে। যখন তুমি সব পরিস্থিতিতে সমান থাকো তখনই তুমি প্রকৃত যোগী। কারোর সমালোচনা দেখে বিচলিত হও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমাকে ততটুকুই বুঝতে পারে যতটুকু তার দৃষ্টি বা বোধশক্তি আছে। যখন তুমি উঁচুতে উঠবে তখন নিচের লোকেদের কাছে তোমাকে ছোটই মনে হবে। তাই সমালোচনাকে সংকেত হিসেবে নাও যে তুমি সঠিক পথে আছো। যতক্ষণ মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে না, বুঝবে তুমি বড় কিছু করছো না। হারকে কখনো শেষ মনে করো না। কৃষ্ণ বলেন, হার হলো দিশা বদলানোর সংকেত, গন্তব্য ছাড়ার নয়। যখন তুমি পড়ে যাও তখন তুমি শেখো যে পরের বার কোথায় হোঁচট খাওয়া চলবে না। প্রতিটা পতনে এক নতুন উড্ডয়নের সংকেত লুকিয়ে থাকে। তাই পড়ে গিয়ে উঠে দাঁড়ানো বন্ধ করো না। সেই ব্যক্তি জীবনের উচ্চতা ছোঁয়ে যে বারবার উঠে দাঁড়াতে জানে। কখনো কারোর কাছে প্রেমের ভিক্ষা চেও না। কৃষ্ণ বলেন, প্রেম দেওয়া যায় না, তা ভেতর থেকে প্রস্ফুটিত হয়। যখন তুমি নিজের অস্তিত্বকে ভালোবাসতে শুরু করবে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমাকে আপন করে নেবে। নিজেকে ভালোবাসা আত্মমুগ্ধতা নয়, আত্মজ্ঞানের প্রথম ধাপ। যখন তোমার ভেতর প্রেম প্রবাহিত হবে তখন জীবন এমনিই সুন্দর হয়ে যাবে। কখনো সময়কে হালকাভাবে নিও না। কৃষ্ণ বলেন, সময় সবথেকে বড় শিক্ষক।
সে কথা বলে না, কিন্তু সব শিখিয়ে দেয়। প্রতিটা সুযোগকে সম্মান করো, কারণ সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। যে আজকে নষ্ট করে সে কালকে হারিয়ে ফেলে। তাই প্রতিটা দিন এমনভাবে বাঁচো যেন এটা জীবনের শেষ দিন, আর এমনভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলবে, তখন তোমার সব প্রশ্ন শেষ হয়ে যাবে। তুমি তাকেই খুঁজছো যে তোমার ভেতরে আছে। বাইরে কিছু পাওয়ার প্রয়োজন নেই, ভেতরে তাকাও, সেখানেই সত্য, সেখানেই শান্তি, আর সেখানেই আনন্দ। যখন তুমি নিজেকে বুঝে ফেলবে, তখন পুরো সৃষ্টি তোমার কাছে অর্থবহ হয়ে উঠবে। এটাই জীবনের সারমর্ম, এটাই গীতার বার্তা। নিজেকে জানো, ভালোবাসো, আর কর্ম করে এগিয়ে চলো, কারণ তোমার ভেতরেই ভগবান বাস করেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে যখনই কোনো হোঁচট খাবে, সেটাকে হার মনে না করে এক নতুন শিক্ষা মনে করো, যা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে। প্রতিটা পতনে একটা শিক্ষা থাকে, প্রতিটা ব্যর্থতায় এক নতুন শক্তি লুকিয়ে থাকে, যা কেবল সেই দেখতে পায় যার হারার পরও উঠে দাঁড়ানোর সাহস আছে। মানুষ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ সে অন্যের মতামতের ওপর বেঁচে থাকে, কারণ আত্মার স্বাধীনতা সেখান থেকেই শুরু হয় যেখানে তুমি নিজের চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শুরু করো। যখন কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তখন বুঝবে সে আসলে নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়াই করে জিততে পারেনি। কখনো কারোর কথায় নিজের ভেতরের শান্তিকে বিঘ্নিত হতে দিও না, কারণ তোমার মনই তোমার সবথেকে বড় মন্দির। সেখানে প্রবেশাধিকার শুধু তাকেই দাও যে তোমার চিন্তাগুলোকে পবিত্র করতে পারে। যখন পথ কঠিন মনে হবে, তখন পিছন ফিরে তাকিও না, কারণ যা গত হয়েছে তা অভিজ্ঞতা, আর যা আসছে তা সুযোগ। জীবনের সবথেকে সুন্দর সত্য এই যে প্রতিটা ব্যথা তোমাকে এক নতুন দৃষ্টি দেয়, প্রতিটা ব্যর্থতা তোমাকে এক নতুন জ্ঞান দেয়, আর প্রতিটা থমকে যাওয়া তোমাকে নিজের ভেতরে তাকানোর শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত করে ফেলে সে সব থেকে বড় বিজয়ী, কারণ সংসার জয় করা সহজ, কিন্তু নিজের চিন্তা নিয়ন্ত্রণ করাই হলো আসল সাম্রাজ্য। যখন মানুষ তোমার সম্পর্কে ভুল বলবে, তখন তাদের বলতে দাও, কারণ তারা তোমাকে নয়, তোমার ভেতরের আলোকে দেখতে পাচ্ছে না। কখনো ভেবো না তুমি একা চলছো, কারণ সত্যের পথে ভিড় থাকে না, সেখানে শুধু শান্তি থাকে। যখন মনে হবে দুনিয়া তোমার বিরুদ্ধে, তখন নিজের ভেতরের শক্তিকে মনে করো, যা তোমাকে সব পরিস্থিতিতে সামলে নিতে পারে। নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ সময় ঠিক সেই আত্মাকেই উজ্জ্বল করে তোলে যারা সততার সাথে পরিশ্রম করে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে শেখে, সেই অন্যকে প্রকৃত ভালোবাসা দিতে পারে, কারণ খালি হৃদয় অন্যকে কিছু দিতে পারে না। কখনো ভেবো না যে তোমাকে সব কিছু একসাথে পেতে হবে, কারণ জীবনের সৌন্দর্যই হলো ধাপে ধাপে এগিয়ে চলায়। প্রতিটা মুহূর্ত তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার উদ্দেশ্য লুকানো আছে। যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে হবে, তখন শান্ত থাকো, কারণ তুফান সবসময় সেই গাছগুলোকেই নাড়ায় যা উঁচুতে ওঠার চেষ্টা করে। নিজের মৌনতাকে শক্তিতে পরিণত করো। চিৎকার করা মানুষরা ভেতর থেকে ফাঁপা হয়, কিন্তু যারা শান্ত থাকে তারা পাহাড়ের মতো দৃঢ় হয়। যখন মনে হবে জীবন তোমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তখন ভেবো না যে তুমি নিঃস্ব, বরং ভাবো জীবন তোমাকে অভিজ্ঞতা দিয়েছে, আর অভিজ্ঞতাই হলো সবথেকে বড় ধন। শ্রীকৃষ্ণ বলেন, কখনো অতীতকে অভিশাপ দিয়ে সময় নষ্ট করো না, কারণ অতীত এখন তোমার শিক্ষক, শত্রু নয়। যে মানুষ ক্ষমা করতে শেখে, সে তার জীবনের সবথেকে বড় দরজা খুলে দেয়, শান্তির দরজা। যখন মনে হবে পথ অনেক লম্বা, তখন মনে রেখো প্রতিটা বড় যাত্রা ছোট ছোট পদক্ষেপে শুরু হয়। নিজের স্বপ্নকে অন্যের বিচার দিয়ে মাপতে যেও না, কারণ তোমার স্বপ্ন তোমার বিশ্বাসের গভীরতা দিয়ে তৈরি, অন্য কারোর দৃষ্টি দিয়ে নয়। যখন তুমি নিজের লক্ষ্যের জন্য তন, মন আর আত্মা দিয়ে এক হয়ে যাও, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষ নিয়ে কাজ করতে শুরু করে। কারোর সমালোচনায় আহত হইও না, কারণ সমালোচনা সেখানেই হয় যেখানে যোগ্যতা থাকে। যেদিন তুমি বুঝে যাবে যে শান্ত থাকাও এক প্রকার উত্তর দেওয়া, সেদিন তোমার আত্মার বিস্তার হবে। জীবনের অর্থ খোঁজার জন্য বাইরে দৌড়িও না, নিজের ভেতরে ডুব দাও, কারণ আসল খাজানা সেখানেই লুকিয়ে আছে যেখানে তোমার চিন্তা নির্মল।
যে ব্যক্তি ধৈর্য ধরে সে সময়ের খেলা জিতে নেয়, কারণ সময় শেষ পর্যন্ত তার কাছেই মাথা নোয়ায় যে স্থির থাকে। নিজের জীবনকে কারোর সাথে তুলনা করো না, কারণ তোমার যাত্রা তোমার কর্মের ছন্দে চলছে, অন্য কারোর তালে নয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে সবকিছু থেমে গেছে, তখন বুঝবে ব্রহ্মাণ্ড তোমাকে পরের ধাপের জন্য তৈরি করছে। কখনো এটা ভেবো না যে যারা তোমার সাথে নেই তারা তোমার শত্রু, হয়তো তারা তোমাকে আত্মনির্ভর হতে সাহায্য করতে এসেছিল। নিজের ভেতরের আওয়াজ শুনতে শেখো, কারণ সেটাই তোমার আসল পথপ্রদর্শক, যা কখনো ধোঁকা দেয় না। যখন তুমি অন্যকে উপরে তুলতে শুরু করো, তখন তোমার জীবন এমনিই উচ্চতা ছুঁতে শুরু করে। নিজের ভেতরের ভালোত্বটুকু বাঁচিয়ে রেখো। দুনিয়া তোমাকে বুঝুক বা না বুঝুক, এই ভালোত্বই তোমাকে অমর করে রাখবে। কখনো ভুলে যেও না যে প্রতিটা নতুন দিন হল নিজেকে শোধরানোর এক নতুন সুযোগ। যা অতীত তা যেতে দাও, কারণ অতীতকে আঁকড়ে ধরে থাকা বর্তমানের আলোকে আবছা করে দেয়। যখন মনে হবে তুমি হারছ, তখন মনে রেখো যারা সংঘর্ষ করে তারাই ইতিহাস লেখে, হার মানা মানুষরা নয়। জীবনে সব কিছু সম্ভব যা তুমি মন থেকে চাও, কারণ ইচ্ছাই শক্তি হয়ে ব্রহ্মাণ্ডে পৌঁছায়। নিজের ভেতরের আলোকে বাড়িয়ে চলো, কারণ এই আলোই অন্যের অন্ধকারের পথ দেখাবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কর্মকে শুধু ফলের আশায় নয় বরং কর্তব্য ভেবে করতে শুরু করে, তখন তার প্রতিটা কাজ পুজো হয়ে যায় আর প্রতিটা চেষ্টা হয় আশীর্বাদ। যখন জীবনে বিভ্রান্তি বাড়বে, তখন নিজের আত্মার শান্তিতে ডুব দাও, কারণ উত্তর বাইরে নয়, ভেতরেই আছে। যখন কেউ তোমাকে অপমান করে, তখন উত্তর দেওয়ার আগে ভাবো যে তোমার আত্মা কি সেই নিচু স্তরে নামতে চায় যেখানে সে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি নিজের রাগকে জয় করে, সেই যোদ্ধার চেয়েও বড় যে হাজারো শত্রুকে পরাজিত করেছে। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের তুফান শান্ত করাই আসল জয়। যখন সংসার তোমাকে বদলানোর চেষ্টা করবে, তখন নিজের ভেতরের সত্যকে আরও মজবুত করো, কারণ স্থিরতা কেবল সেই রাখতে পারে যে নিজের শিকড়ের সাথে যুক্ত থাকে। যখন মানুষ তোমার সাথে অন্যায় করে, তখন ভেবো না যে ঈশ্বর ঘুমিয়ে আছেন। তিনি শুধু তোমার সহ্য শক্তি মেপে দেখছেন যে তুমি কতটা উঁচুতে উঠতে পারো। যে ব্যক্তি মৌন থেকেও নিজের আত্মার সাথে কথা বলতে শেখে, সেই প্রকৃত অর্থে জাগ্রত। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের হৃদয় দয়া দিয়ে ভরিয়ে দেয় সে কারোর শত্রু হতে পারে না, কারণ যেখানে করুণা থাকে সেখানে হিংসা মিটে যায়। যখন তোমার চারদিকে শব্দ বাড়বে, তখন মৌনতাকে নিজের কবচ বানিয়ে নাও, কারণ মৌনতার চেয়ে বড় কোনো রক্ষক নেই। নিজের দুঃখকে অভিশাপ না দিয়ে ভাবো যে সেই দুঃখ তোমার ভেতরের শক্তিকে জাগাতে এসেছে। জীবনে যখন কিছুই স্থায়ী মনে হবে না, তখন নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরো, কারণ সেটাই একমাত্র ঢেউ যা সব তুফানে তোমাকে ভাসিয়ে রাখবে। যে অন্যের ভুল ক্ষমা করতে পারে, সে নিজের আত্মাকে স্বচ্ছ রাখে, কারণ দেশের বোঝা নিয়ে চলা মানুষ কখনো উঠতে পারে না। যখন মনে হবে কেউ তোমার পরিশ্রম বুঝতে পারছে না, তখনও কাজ করে যাও, কারণ ফুলের সুবাসও আগে বাতাসে ছড়ায়, তারপর মানুষের কাছে পৌঁছায়। যখন তোমার কাছে কিছু থাকবে না, তখন নিজের অভিজ্ঞতার হিসেব করো, কারণ ওটাই তোমার সবথেকে বড় সাথী, যা কখনো ধোঁকা দেবে না। যে ব্যক্তি নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে শেখে, সে নিজের ভাগ্য লেখার শিল্প জেনে যায়, কারণ শব্দ হলো সেই বীজ যা থেকে কর্মের বৃক্ষ জন্মায়। যখন তোমার মন বিক্ষিপ্ত হবে, তখন মনে করো প্রতিটা নদীকে সমুদ্রে পৌঁছানোর আগে অনেক পাথরে ধাক্কা খেতে হয়। জীবনের কঠিন সময়কে শত্রু ভেবো না, ওগুলোই তোমাকে তোমার আসল শক্তির কাছে পৌঁছে দেবে। যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাবে, তখন তোমার জীবনের অন্ধকার এমনিই মিটে যাবে। যে নিজের প্রতি সৎ থাকে সে কখনো পথ হারায় না, কারণ সত্যই তার পথ প্রদর্শক হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে মানুষ তোমাকে বুঝতে পারছে না, তখন নিজের ভেতরের সত্যকে আরও গভীরে গিয়ে বোঝো, কারণ তুমি সংসারকে নয়, নিজেকে জানতে এসেছ। যে ব্যক্তি নিজের কর্মকে অহংকারের সাথে নয়, কর্তব্যের সাথে জুড়ে দেয়, তার প্রতিটা কাজ ঈশ্বরের আরাধনা হয়ে যায়। যখন ব্যর্থতা বারবার দরজায় কড়া নাড়ে, তখন মনে রেখো সেটা তোমাকে ফেলার জন্য নয়, বরং তোমাকে সামলানোর শিল্প শেখাতে এসেছে। যখন তোমার কাছে বলার মতো কিছু থাকবে না, তখন হাসতে শেখো, কারণ মৌনতা আর হাসি অনেক কিছু বলে দেয়
যা শব্দ পারে না। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখে তার জীবন থেকে দুঃখ ধীরে ধীরে মুছে যায়, কারণ কৃতজ্ঞতাতেই সৃষ্টির শক্তি লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের ভালো দিকগুলো দেখতে পায় সে নিজের মধ্যেও ভালো গুণ বাড়িয়ে তোলে, কারণ আমরা যা দেখি আমরা তাই হই। যখন জীবন তোমাকে থামতে বলে তখন একবার ভেবে দেখো তুমি কি সঠিক দিকে এগোচ্ছিলে নাকি শুধু পাগলের মতো দৌড়াচ্ছিলে। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে ইতিবাচক থাকে সে পৃথিবীটাকেও সুন্দর দেখে, কারণ দৃষ্টিভঙ্গি বাস্তবতাকে তৈরি করে। যখন মনে হবে কেউ তোমাকে নিচে টানছে, তখন তার দিকে নজর না দিয়ে আরও উঁচুতে ওড়ো, যাতে সে তোমার ডানা পর্যন্ত না পৌঁছাতে পারে। যে নিজের সীমাবদ্ধতা ভাঙার সাহস রাখে সেই ইতিহাস গড়ে। যখন জীবন থেকে প্রত্যাশা কম আর পরিশ্রম বেশি হয় তখন অলৌকিক কিছু ঘটা স্বাভাবিক। যে নিজের দুঃখকে অন্যের হাসিতে বদলে দেয় সেই প্রকৃত দেবত্বকে স্পর্শ করে। যখন মন বিভ্রান্ত হবে তখন হৃদয়ের শান্তিতে ফিরে এসো, কারণ ওটাই তোমার আসল ঘর। যে নিজেকে সময় দেয় সে সময়ের মালিক হয়ে যায়, কারণ তাড়াহুড়োয় বোনা বীজ কখনো ফল দেয় না। যখন মনে হবে সব কিছু হারিয়ে গেছে তখন ভাবো তুমি এখন খালি পাত্র, আর খালি পাত্রেই নতুন জীবন ভরা সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন সুযোগ তৈরি করে যা তোমার স্বপ্নের চেয়েও বড়। যে নিজেকে অন্যের চেয়ে ভালো নয় বরং গতকালের নিজের চেয়ে ভালো বানাতে চায় সেই প্রকৃত উন্নতির পথে আছে। যখন মনে হবে সব কিছু থমকে গেছে তখন ভুলে যেও না যে বীজ অঙ্কুরিত হওয়ার আগেও দীর্ঘক্ষণ শান্ত থাকে। যে ব্যক্তি অভিযোগ করা বন্ধ করে দেয় সে নতুন কিছু সৃষ্টি করতে শুরু করে। যখন মন অস্থির হবে তখন লম্বা শ্বাস নাও আর নিজেকে বলো, সব কিছু আমার ভেতরেই আছে। কারণ যেদিন তুমি বুঝে যাবে যে জীবনের উত্তর বাইরে নয় ভেতরে আছে, সেদিনই তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। বন্ধুরা, আমরা আশা করি শ্রীমদ্ ভগবদ গীতার এই উপদেশগুলো আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।